হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছে। সো এই ভিডিওর টপিক হচ্ছে মিনি ব্যাচ। মিনি ব্যাচ নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং লাস্ট ভিডিওতে আমরা যেটা করছিলাম গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে হালকা পাতলা আলোচনা করছিলাম। ঠিক আছে, যে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে একটা লস ফাংশন মেজার করার ইজিয়েস্ট একটা টেকনিক। ঠিক আছে, ওইখানে আমাদের যেটা হচ্ছিল টাইম অনেক কম লাগতেছিল। আর বাকি যে মেথড গুলো থাকে এক্সাক্ট মেথড, অর্থাৎ হচ্ছে সাম অফ স্কোয়ার এরর, তারপর মিন স্কোয়ার এরর, অ্যাবসোলুট এরর, ওগুলো হচ্ছে এক্সাক্ট মেথড। ওগুলোতে টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি। যখন আমার মাল্টিপল ভেরিয়েবল হয়ে যায় তখন আমার ইকুয়েশন ক্যালকুলেশন করা অনেক টাফ হয়ে যায় এবং ওই জায়গায় আমাদের টাইম অনেক বেশি লাগে। যেটা সমস্যাটা সমাধান করতেছিল হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ঠিক আছে, কিন্তু চিন্তা করো যে আমাদের কাছে মনে করো 1 মিলিয়ন ডেটা সেট আছে। ঠিক আছে, তখন এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়েও কি জিনিসটা মানে এত এফিশিয়েন্টলি করা সম্ভব? সম্ভব না কিন্তু। ঠিক আছে, এই জন্য আমাদের যেটা করা লাগবে, আমাদের আরো বেটার কোন অ্যাপ্রোচ বের করতে হবে যাতে আমরা খুব ভালো মতো কাজটা করতে পারি। তার আগে আমরা আসো একটা মেশিন লার্নিং মডেল কিভাবে অ্যাকচুয়ালি ট্রেন করে, ঠিক আছে, কিভাবে হচ্ছে যে লস ফাংশনটা মেজার করে, কিভাবে আপডেট প্যারামিটার মানে প্যারামিটারে আপডেট করে, এই জিনিসটা ফার্স্ট একটু আলোচনা করি। মনে করো আমি একটা ডেটা নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, একটা ফিচার মেশিন লার্নিং এ কি কি দেওয়া থাকে একটা সুপারভাইজড মডেলে, ওগুলো পর আমরা পরে আসতেছি, বাট কি কি দেওয়া থাকে ফিচার লেভেল, ইনপুট আর আউটপুট। ঠিক আছে, সো মডেল থেকে ধরো এই জায়গায় আমার যেটা হচ্ছে একটা ডেটা আমি মডেলের ভিতর পাস করলাম, এখান থেকে আমাকে একটা লেভেল দিল, প্রেডিক্টেড লেভেল দিল, আর এই জায়গায় একটা অ্যাকচুয়াল লেভেল দেওয়া আছে। ঠিক আছে, সো কি করবে, সুন্দর করে দুইটার মধ্যে কম্পেয়ার করবে, ডিফারেন্সটা দেখবে। কে করবে? এই যে লস ফাংশন। ঠিক আছে, লস ফাংশন ব্লকটা এই কাজটা করবে। তারপর ধরো ডিফারেন্সটা বড়। ঠিক আছে, কি করবে? প্যারামিটার আপডেট করে দিবে। আপডেট করে দিল, মডেলটা আপডেট হয়ে গেল। এরপরে কি হবে? 2 নাম্বার ফিচারকে পাস করব, সেম ভাবে এই জায়গায় প্রেডিকশন দিবে। এরপর 2 নাম্বার লেভেলকে পাস করব। সো এই যে 2 নাম্বার অ্যাকচুয়াল আউটপুট এবং 2 নাম্বার প্রেডিক্টেড আউটপুট। ঠিক আছে, দুইটার মধ্যে আবার লস ফাংশন দেখবে এবার কমছে কিনা, না কমলে আবার। এটা হচ্ছে আমার একটা মেশিন লার্নিং মডেলের মাধ্যমে একটা ফিচার কিভাবে ট্রেন করা লাগে, এইটার অ্যালগরিদমটা। বুঝা গেছে? এখন কথা হচ্ছে, যদি মনে করো এই যে ডিপসিক, ওলামা, এদের কত বিলিয়ন প্যারামিটার, কত বিলিয়ন ডেটা, এইভাবে কি একটা একটা করে সম্ভব? এটা কি কখনো মানে কোনো বুদ্ধিমানের কাজ? সারা জীবন লেগে যাবে এই কাজ করতে। ঠিক আছে, অথচ তুমি ওপেন এআই এ যখন সার্চ দাও, হাইয়েস্ট 2 সেকেন্ড বা 2.5 সেকেন্ডের মধ্যে তোমাকে আউটপুট দিয়ে দিচ্ছে। ডিপসিকে তুমি যখন কোনো কিছু সার্চ দিবা, মানে হাইয়েস্ট 1 সেকেন্ডের মধ্যে তোমাকে আউটপুট দিয়ে দিচ্ছে। সো এই যে এত বিলিয়ন বিলিয়ন প্যারামিটার ডিল করেও তারা কিভাবে এত ফাস্ট আউটপুট দিচ্ছে, এত কিভাবে তাদের লেটেন্সি কম? অর্থাৎ তুমি যখন একটা রেসপন্স, তুমি যখন একটা মানে তাদের রিকোয়েস্ট করতেছো, ওইটা তারা রেসপন্স ব্যাক করতেছে, এটার লেটেন্সি খুবই কম, মানে 1 সেকেন্ডেরও কম, 1 মিলি সেকেন্ড লেভেলে বা মাইক্রো সেকেন্ড লেভেলে। ঠিক আছে, এই জিনিসটা ওরা কিভাবে ডিল করতেছে? তার মানে দেয়ার আর obviously some better approach or better technique, যেটার মাধ্যমে তারা যেটা করতেছে গ্রেডিয়েন্ট ডিসেন্টারে আরো আপগ্রেড করতেছে। ঠিক আছে, যাতে করে মানে টাইমটা অনেক কম লাগে। এখন এরকমই একটা টেকনিক হচ্ছে মিনি ব্যাচ। কি কি হইতে পারে আমি তোমাকে জিনিসটা মানে বলি আর কি। ঠিক আছে, আগে আমি তোমাকে একটা ধারণা দিই। মনে করো যে তুমি একটা একটা করে ডাটা সেট নিয়ে কাজ করতেছো, একটা একটা করে ডাটা নিয়ে কাজ করতেছো। এই যে আমি যে কথা বললাম, ঠিক আছে, এটা একটা টেকনিক। তুমি গ্রেডিয়েন্ট ডিসেন্টে যেটা করলা, তুমি ফুল ডাটা নিয়ে কাজ করলা। ঠিক আছে, ফুল ডাটা একবারে পুরাটা ডাটা সেট দিয়ে দিলা, এটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ঠিক আছে, আরেকটা কি হতে পারে, তুমি একটা ব্যাচ সাইজ বানাইলা। ঠিক আছে, ওই যে ভার্সিটিতে ব্যাচ থাকে না? আচ্ছা, আমার ব্যাচের নাম ছিল প্রারম্ভ 44। ঠিক আছে, আমার পরে 45, 46, 47 এরকম করে প্রতিটা ব্যাচে 150 জন 200 জন করে স্টুডেন্ট ছিল আমার ডিপার্টমেন্টে। ঠিক আছে, তো এইখানে এরকমই কিছু একটা হতে পারে। কি হইতে পারে? আমি ধরো 1 মিলিয়ন ডেটা আছে আমার কাছে, আমি ওইটাকে ভেঙে ভেঙে ধরো 1000টা ডেটা নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে আমার একটা ব্যাচ। সো আমি এখন কি করব, এই যে ব্যাচ 1 আকারে পাস করব মডেলের মধ্যে। ঠিক আছে, ব্যাচ 1 আকারে আমি মডেলের মধ্যে পাস করব। তারপর এই জায়গায় এই যে ব্যাচ 1 এর আমার লেভেলগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, অ্যাকচুয়াল লেভেল, তো প্রেডিক্টেড লেভেল, অ্যাকচুয়াল লেভেল, দুইটার মধ্যে আমি আবার কম্পিউট করব। সেম প্রসেসটা আমি করব ব্যাচ 1 এর ক্ষেত্রে, এবং এই প্রসেসটা, এই যে অ্যালগরিদম এখানে আমি ব্যাচ করে করে করতেছি, এটা আমার হচ্ছে এফিশিয়েন্ট অনেক।
ঠিক আছে? এখন আমি একটা কথা বলি, আমি এখানে একটা টেবিল করে জিনিসটা দেখাতে যাচ্ছি। ঠিক আছে, একটা হচ্ছে আমার অ্যালগরিদম নেম, ঠিক আছে, একটা হচ্ছে আমার ডাটা সাইজ, ঠিক আছে, ডাটা সাইজ। ওকে, সো সবার ফার্স্টে আমরা যদি গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে কথা বলি, এখানে আমরা কি করতেছিলাম, আমরা কি ভাগ করতেছিলাম না, আমরা সবগুলো ডেটা নিয়ে একবারে কাজ করতেছিলাম, একদম ফুল ডাটা সেট নিয়ে, ঠিক আছে? ওকে, আরেকটা জিনিস কি, এই যে একটা একটা করে, এই যে ফার্স্টে যে এক্সাম্পলটা দেখলাম, এই কথাটা, এই যে একটা একটা করে নিয়ে যে কাজ করি, এটারে বলা হয় হচ্ছে স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ঠিক আছে, আমি ফুল ফুল যে ডাটা সেট একবারে মডেলের মধ্যে না দিয়ে আমি একটা একটা করে নিয়ে কাজ করতেছি। যদি আমার ডাটা সেট অল্প থাকে, তখন আমরা ট্রেনিং এর সময় যদি একটা একটা করে ফিচার নিয়ে কাজ করি, একটা একটা করে ফিচার নিয়ে ওইটারে প্রেডিক্ট করলাম, লেভেল নিলাম, নিয়ে ওইটারে কম্পিউট লস ফাংশন, তারপর সেকেন্ডটা পাস করলাম, এটারে বলা হচ্ছে স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এসজিডি। ঠিক আছে, আমি বানানের মধ্যেই গেলাম না, স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, একটা একটা করে নিয়ে কাজ করলে। সো এসজিডির ক্ষেত্রে আমার যেটা করা হয়, একটা করে নিয়ে কাজ করা হয়। আর লাস্ট টেকনিক যেটা, এটা হচ্ছে মিনি ব্যাচ টেকনিক। ঠিক আছে, সো আমি কি করতেছি, মিনি ব্যাচ নাম থেকে বোঝা যাইতেছে আমি ব্যাচ বানায় বানায় এটা আমি কাজটা করতেছি। ঠিক আছে, সো মিনি ব্যাচের মধ্যে আমি কি করতেছি, ধরে নাও এই জায়গায় আমি 1000 করে এক একটা ব্যাচ বানিয়ে আমি কাজটা করতেছি, এবং এইটা লাস্টে যে কথাটা বললাম, এটাই আমরা ফলো করব আমাদের মেশিন লার্নিং মডেলের ক্ষেত্রে, ডাটা সেট ট্রেনিং এর ক্ষেত্রে। ঠিক আছে, আমরা মিনি ব্যাচ টেকনিক করে করে ফলো করব, এবং এটা খুবই ইফেক্টিভ। এই যে টোটাল একবারে দেওয়ার চেয়ে ওখানে প্যারামিটার আপডেট করার অনেক অপশন থাকে না, ঠিক আছে, বা ওই জায়গায় আমরা হচ্ছে যে মডেলটা ইমপ্রুভ করব, এই অপশনটা থাকে না, মানে একদম যেটা হচ্ছে আমরা একদম ফুল ডাটা সেট দিয়ে দিচ্ছি গ্রেডিয়েন্ট ডিসেন্টের ক্ষেত্রে, ওইখানে যে মডেলটা ইমপ্রুভ করার অপশন থাকে না। কিন্তু এই যে মিনি ব্যাচের ক্ষেত্রে আমাদের কিন্তু এই অপশনটা আছে, আমরা মডেলটাকে যে প্যারামিটার টিউনিং করে আমি মডেলটাকে আরো ইমপ্রুভ করতে পারতেছি। অর্থাৎ ব্যাচ 1 এর সময় আমার ধরো অ্যাকুরেসি 80, ঠিক আছে, গেমে যেরকম অ্যাকুরেসি থাকে, ব্যাচ 10 অর্থাৎ ব্যাচ 15 তে গিয়ে অ্যাকুরেসি যাতে আমার 90 বা 92 হয়ে যায়, পরে ব্যাচ 60-70 এ গিয়ে যাতে আমার অ্যাকুরেসি প্রায় 100 এর কাছাকাছি হয়ে যায়, তখনই আমার মডেলটা তত বেশি অ্যাকুরেট, তত বেশি রোবাস্ট। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মিনি ব্যাচ টেকনিকটা ফলো করব। এটা হচ্ছে আমরা আমাদের মেশিন লার্নিং মডেলে ডাটা সেট ট্রেন করার সময় এই মিনি ব্যাচ টেকনিকটা ফলো করব। আশা করি আজকের লেকচার বুঝতে পারছি, এবং পরবর্তীতে আমরা কোডে গেলে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।